বিজয়ের উচ্ছ্বাসে মানুষ শ্রদ্ধা জানায় ৭১-এর বীর শহীদদের। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন মির্জা ইমতিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানান। রায়হান, শুরুতে আপনাকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এখানে কিন্তু অনেক ভোর থেকেই কিন্তু সর্বস্তরের মানুষরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। শিক্ষক, ছাত্র, ছাত্রী, সকল ধরনের মানুষ, সকল পেশাজীবীর মানুষ, মা বাবা তাদের সন্তানদের নিয়ে এসেছেন, ভাই বোন এসেছেন, বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। এবং ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু আমাদের বিজয় অর্জিত হয়। বাংলাদেশ নামে আমরা যে স্বাধীন ভূখণ্ডে এখন বসবাস করছি, গৌরবের সাথে আমরা বলতে পারছি আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশটি আমাদের দেশ। এই বিজয় অর্জিত হয়েছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। অসংখ্য কৃষক, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অসংখ্য বিভিন্ন পেশাজীবীর মানুষের মাধ্যমেই কিন্তু অর্জিত হয়েছে আমাদের আজকের এই স্বাধীনতা। এবং আজকের এই স্বাধীনতার শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবন দিয়েছেন দেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু সব ধরনের মানুষ, আপনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং যেই সাধারণ মানুষ যারা আছেন বিভিন্ন পর্যায়ের, তাদের অবস্থান যাই হোক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকল শ্রেণীর মানুষ, সকল পেশাজীবীর মানুষরা কিন্তু এসেছেন এখানে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। এবং সবার মনে কিন্তু একটি অন্যরকম গৌরব, অন্যরকম অহংকার। আমাদের যে বিজয়, এই বিজয়ের গল্প আমাদের অনেকেরই কম বেশি সবারই জানা। এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা অর্জন করেছি স্বাধীনতা, এই স্বাধীনতার গর্ব অহংকার নিয়েই কিন্তু সবাই জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসছেন, হাসি মনে, খুশি মনে, অত্যন্ত আনন্দের সাথে। সবাইকে এই শহীদদের প্রতি স্মরণ করতে, তাদের শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু তারা খুবই উচ্ছ্বসিত হয়ে এখানে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং আরও অনেক মানুষ আসছেন। এবং সবশেষ তথ্য এই ছিল আমার কাছে।